হ্যালো গাইস, চালু হচ্ছে বদলি নীতি। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্যের। তো গাইস, আসলে এই বদলি নীতি কী, আর আপনি যদি পঞ্চায়েতের একজন কর্মী হয়ে থাকেন আর এর আওতায় আপনি কি পড়ছেন, তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নিন। চালু হচ্ছে বদলি নীতি। এবার পঞ্চায়েত দপ্তরে কর্মরত কোনো কর্মী 3 বছরের বেশি একই গ্রামে পঞ্চায়েত সমিতিতে থাকতে পারবেন না। যারা 3 বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েতের সমিতিতে রয়েছেন তাদের দ্রুত বদলি করতে হবে। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে একটি নির্দেশ পৌঁছেছে। কারা 3 বছরের বেশি সময় ধরে একই জায়গায় রয়েছেন তাদের তালিকা তৈরি করে দ্রুত বদলির নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছে। এখানে জানা যাচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি বেনিয়মের অভিযোগে মুর্শিদাবাদে পঞ্চায়েত সমিতির এক আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েতের একাংশ কর্মীর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগও ওঠে। বছরের পর বছর একই জায়গায় পোস্টিং থাকায় অনেকে নিয়মিত অফিসেও যান না বলেও অভিযোগ। প্রশাসনের মনে করছেন অনেক ক্ষেত্রে আবার দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে পঞ্চায়েত কর্মী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের একাংশের মধ্যে অশুভ আঁতাত গড়ে উঠেছে, যার ফলে সরকারি পরিষেবা থেকে বহু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রাজ্যের এই মুহূর্তে 332টি পঞ্চায়েত সমিতি এবং 3343টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আবার 100 দিনের কাজ সহ নানা প্রকল্পের রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় পঞ্চায়েত দপ্তরের কর্মীদের। বদলি নীতি চালু হলে একদিকে যেমন পঞ্চায়েতের কাজের গতি আসবে, তেমনি অশুভ আঁততা গড়ে ওঠার সম্ভাবনাও কমবে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাদের মতে এতে আখেরে লাভ হবে সাধারণ মানুষের, তারা আরও বেশি করে পঞ্চায়েতের সুফলগুলি পাবেন। তো গ্যাস, এই ছিল আজকের পঞ্চায়েত বদলি নীতির আপডেট। তো গ্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন, আর এই রকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।